খনি অঞ্চলে ধসের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর। চলতি মাসে অন্ডলে 2 জায়গায় পরপর ধসের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। আবারও সে ধসের ঘটনা ঘটল পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রামের মুসলিম পাড়ায়। একেবারে ঘরের মেঝেতে বড় আকারে 2টি গর্ত সৃষ্টি হয়েছে। বাড়ির মালিক ছবি খাতুন শেখ রসু জানান, বুধবার রাত্রে হঠাৎ করে একটা শব্দ হয়। তারপরেই দেখা যায় ঘরের মেঝেতে 2টি জায়গায় বড় আকারে 2টি গর্তের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন 118 নম্বর ওয়ার্ডের তৃণমূল পঞ্চায়েতের সদস্য শেখ সিরাজ। তিনি বলেন, গতকাল রাতে তিনি খবর পেয়ে ছুটে আসেন এলাকার ধস কবলিত এলাকায় এবং আতঙ্কিত পরিবারকে এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে স্থানান্তরিত করা হয় এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইসিএল এর সোনপুর বাজারের প্রজেক্টের কয়লা উৎপাদনের জন্য যে ব্লাস্টিং হয় তার জেরে আজ গ্রামের মধ্যে সংকটময় পরিস্থিতি। তিনি অভিযোগ করেন, বস্তি এলাকার খুব কাছে রয়েছে ইসিএল এর সোনপুর বাজারের প্রকল্পের খোলা মুখনি। সেখান দিয়ে অধিকাংশ সময় ব্লাস্টিং করা হয়, যার ফলে গোটা এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। বছর 2 আগে নবগ্রাম ফুটবল মাঠেও ধসের ঘটনা ঘটেছিল। তিনি আরো বলেন, সম্প্রতি নবগ্রামের অধিকাংশ জায়গায় ইসিএল শিবি একটা অধিগ্রহণ করেছে। পুনর্বাসন না দিয়ে খাতা কলমে এখন জমির মালিক ইসিএল। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ঘরটির সামনে দাঁড়িয়ে সিরাজ বলেন, শেখ রাসুর বাড়িতে ধসের ঘটনাটি সোনপুর বাজারের প্রজেক্টের আধিকারিকদের জানানো হয়েছে। এখনো তারা কেউ কোনো খোঁজ নিতে আসেনি। বিকেলের মধ্যে আধিকারিকরা ঘটনাস্থলে না এলে পরিবারটিকে নিয়ে এলাকাবাসীরা সকলে অফিসের সামনে ধর্নায় বসবে। প্রয়োজনে খনির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হবেন গ্রামবাসীরা। পাণ্ডবেশ্বর থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। এই যে বাজারে খাদানের যে এটা হয়েছে, ঠিক আছে, তো ওইটা ধমকে মানে পুরো বাড়ি একদম ভিলে যাচ্ছে। এই যে কাল থেকে যে দেখছি যে 2 জায়গায় আমাদের ধস খেয়ে গেছে, ঘরের ভিতর ঢুকতে পারাইছে না, ঘরে ধপ ধপ করে আওয়াজ উঠছে। তো আমাদের যে বাড়িতে যে মেম্বার আছে আমরা কোথায় থাকবো? কতটা আতঙ্ক রয়েছে তাহলে এখন? অনেকটা।